বিজেপি পার্টি দেশটাকে বিক্রি করে দিয়েছে, ধর্মটাকে বিক্রি করে দিয়েছে, জাতিটাকে বিক্রি করে দিয়েছে, মনুষ্যত্বটাকে বিক্রি করে দিয়েছে। এনআরসি নিয়ে এসছে, ক্যা নিয়ে এসছে, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে, শাড়ি সারনা ধর্ম কবে থেকে চেষ্টা করছি, এখনো পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি। আমরা লড়াই করে যাব। অনেক ভূমিজ গোষ্ঠী আছেন যাদের নানা রকম তাদের প্রতিবাদ আছে, তাদের নানা রকম আশা আছে, প্রত্যাশা আছে। অনেক কাজ ইতিমধ্যে আমরা করেছি। আমরা ডেবরা ইংলিশ মিডিয়াম স্কুলও করে দিয়েছি। আমরা শুধু মেদিনীপুর জেলায় 6টা মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি। মেদিনীপুরে মনে রাখবেন, মেডিকেল কলেজ থেকে শুরু করে মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই প্রত্যেক দিন মানুষ হুইয়া চিৎকার করতো, আমি দেখতাম। কেউ করেনি। ওটা 700 কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কান্দি মাস্টার প্ল্যান হয়ে গেছে। আমি মেদিনীপুরকে উপহার দেবো আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান। আমরা সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে, অনেক সময় মেলায় টেলায় তারা যান, কিন্তু সারা বছর তাদের বিক্রি বাটা হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা জেলায় প্রথমে আমরা একটা করে বড় বাজার তৈরি করব। সেইখানে সেলফ হেল্প গ্রুপের ছেলেমেয়েরা যারা তৈরি করে ঘরের কাজ, সেগুলো বিক্রি হবে। তারপরে সাব ডিভিশন করব, তারপর ব্লক লেভেল করব। আপনারা বলুন তো, উন্নয়নে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না, পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। কিন্তু বিজেপি ভোট চাইবার আগে আমার 5টা প্রশ্ন থাকবে। নাম্বার 1, প্রত্যেকের অ্যাকাউন্টে যেতবার পর 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল 2014 ইলেকশনে। তখন প্রধানমন্ত্রী হয়নি নরেন্দ্র মোদী, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর প্রার্থী ছিলেন। মনে রাখবেন, দিয়েছে কাউকে? কেউ 15 লাখ টাকা করে পেয়েছেন? 1 লাখ পেয়েছেন? 50,000 পেয়েছেন? যখন দেয়নি তখন বিজেপির ভোট ওর বাক্সে বন্ধ করে দিন। জিজ্ঞেস করুন 100 দিনের কাজ কাদের টাকা দেওয়ার কথা? এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা। 100 দিনের কাজের টাকা দিয়েছিল? 3 বছর দেয়নি। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি, তাই বিজেপিকে একটাও ভোট নয়। মনে রাখবেন, 100 দিনের কাজ যাতে সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইবো না, মাথা নত করবো না। কোনো দুর্নীতি নেই, মিথ্যে কথা, এটা বিজেপির প্ল্যান। ওরা দাঙ্গা তৈরি করে সবাইকে চোর বলে, আর নিজেরা জগৎ বিখ্যাত চোর। সারা পৃথিবী বলছে লজ্জা লজ্জা লজ্জা, যেভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে। আমরা কর্মসূচি চালু করছি। 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম। জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, টাকাও বাংলার সরকার দেবে। তাতে 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করে, দরকার হলে সেও পাবে, তার ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে। আমরা 43 লক্ষ বাড়ি এই 12 বছরে করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ লোকের বাড়ির এখনো লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, তারা করে দেয়নি। 350টা কেন্দ্রীয় টিম এসছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করব। আমরা বলেছি করো। এনকোয়ারি করেছে, মিটিং করেছে, রিপোর্ট চেয়েছে, সব করেছি। কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে, फोन नंबर নিয়ে, आप फिर अप्लाई कीजिए, आपको बाद में देंगे। আমি বলি আপনার দেওয়ার দরকার নেই, বাংলার মানুষ মাথা নত করে না। আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে 11 লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরো 3-4 মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি, মোট 1,20,000 টাকা করে দিয়ে দেবো। ঘর নিজেরা তৈরি করে নেবেন, বাংলার বাড়ি। কারো দয়া পেতে হবে না, কারো দয়া চাইতে হবে না।
খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি, জমির সমস্যা ছিল, লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি। তাজপুরে গভীর বন্দর হচ্ছে, 25,000 ছেলে মেয়ে চাকরি হবে। খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে, অনেক চাকরি আগামী দিনও হবে। অনেক ক্লাস্টার তৈরি হয়েছে, গ্রামে গ্রামে আগামী দিন আরো হবে। আপনারা মানুষকে খুব ভাগ দেখেছেন। কৈন্দনীল, তোমার গল্পটাই বললাম। আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন, শুনেছেন? মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন, চলতি ভাষা। চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামবম সাম দেখেছেন? 26,000 ছেলে মেয়ের চাকরি কেড়ে নিয়ে বলছে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও 12% সুদে। আমি যদি বলি যারা এই অর্ডার দিচ্ছেন, আপনি অর্ডার দিতেই পারেন, আপনার নাম আমি করব না, কিন্তু বিচারের যে রায়টা সম্বন্ধে বলবো, তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন, আপনি নিজে ফেরত দিতে পারবেন তো? পারবেন? পারবেন? যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক। কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে বন্ধ করে দেবো। আমি বলছি ক্যাচ কলা করবে। ক্যাচ কলা খাও, কাঁচা কলা যেটা আমরা বলি, শরীর ভালো থাকবে। ওটা তো আয়রন আছে, শরীর ভালো রাখে, পেট ভরায়, ওটা ভালো করে খাও। কিন্তু মনে রেখো, লক্ষ্মীর ভান্ডার নিয়ে টুফা করবে না। তোমাদের টাকা নয়, এটা মা বোনদের টাকা, মা বোনদের অধিকারের টাকা, আত্মসম্মানের টাকা। এটা আজ নয়, সারা জীবন পাবে মা বোনেরা, সারা জীবন পাবেন। 60 বছর হয়ে গেলেও 6 লক্ষ বাদ হয়ে যেতে পারে। আমি বলেছি না, কন্যাশ্রী আমার যেমন 1 নম্বর আছে, 2 নম্বর কলেজে আছে, 3 নম্বর বিশ্ববিদ্যালয় আছে, তারপরে স্মার্ট কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডারে বলে যাই 60 বছর পর্যন্ত আছে, 60 বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এটা আপনার পাওনা, আপনি পাবেন। শুধু হাত দিয়ে দেখুন। মায়েদের ঝান্নার খেলা দেখেছেন? হাতা ঝান্নার খেলা, হাড়ি কড়াইয়ের খেলা, বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন? দেখেননি, দেখবেন কি করে? গরিব মানুষের মর্মটাই তো জানেন না, সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না। আমাকে আগে বলতো মমতাজি তো দুর্গা পূজা নেই করনে দেতা হ্যায়। আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না। কত হয় এলাকায়? আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না। আমি বলি চোখ থাকলে দেখে নাও, কান থাকলে শুনে নাও। এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, শিব পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, মহরমও হয়, ঈদ মোবারকও হয়, বড়দিনও হয়, জায়ের থানও যায়, মাঝির থানেও যায়, করম পূজাও হয়, ফুল উৎসবও হয়, ভাদু উৎসব হয়, সবার জন্য সবকিছু হয়। আর বিজেপি তোমাদের জন্য কিচ্ছু হয় না, তোমরা কাউকে কিছু করতে দাও না। বিজেপি পার্টি বলছে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার বাবুর ছবি, মিথ্যে কথার বাহার। দুপুরে খেতে গেলেই দেখবেন ভাতের তালায় ওনার ছবি, মিথ্যে কথার বাহার। রেশনে টাকা দেয় না, মিথ্যে কথা, আমরা নিই না ওনারটা। আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি, আমাদের রেশন দিতে 9 কোটি লোককে, 9,000 ছিল আমাদের, কেন্দ্রের ছিল 7,000, 16,000 কোটি টাকা করে বছরে লাগতো। কিন্তু এই 2 বছরে কেন্দ্র 12,000 টাকা এখনো দেয়নি। ফলে 30,000 কোটি টাকা আমাদেরই দিতে হয়েছে। বিনা পয়সায় রেশন আমরা দিই, আপনি দেন না, আপনি মিথ্যে কথা বলেন। জলস্বপ্নে প্রকল্পে অর্ধেক টাকা আমরা দিই,
জায়গা আমরা দিই, মেনটেনেন্স আমরা করি, আর পাবলিসিটি আপনারা করেন। আস্তে আস্তে মানুষের ঘরে আগামী 1.5-2 বছরের মধ্যে সবার বাড়িতেই জল পৌঁছে যাবে। এটা একটা বিপ্লব, জল বিপ্লব মনে রাখবেন, যাতে মানুষ শান্তি পায়। এরকম অনেক পরিকল্পনা আছে। সংখ্যালঘুরা মুসলিম বলে ঐক্যশ্রী বন্ধ, যারা মেধাশ্রী ওবিসি তাদেরও টাকা বন্ধ। মেয়েদের জন্য নাকি অনেক কাজ করে, একটা পরিকল্পনা করেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, দেখেছেন কেউ চোখে? 100 কোটি টাকা রেখেছিল সারা দেশে, মানে একটা রাজ্যের ভাগ্যে 10 টাকাও পড়বে কিনা ঠিক নেই। তার মধ্যে 90 কোটি টাকা খরচা করেছিল নিজের প্রচারের জন্য। আর আমাদের এখানে 1 লক্ষ মানে 1 কোটি এখন কন্যাশ্রী, তার স্কুলে পায়। 18 বছরও বিয়ে না করলে 800 টাকা পায়, এই 25,000 টাকা পায়, কলেজে পায়, স্কুলে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা শিক্ষাশ্রী পায়। হিন্দু ছেলেমেয়েরাও জেনে রাখবেন, ইকোনমিক যারা পুয়ার ব্যাকওয়ার্ড সেকশন এবং যারা 60% নম্বর পান তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপও উচ্চশিক্ষায় পান। এছাড়াও 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে, যদি কারো অন্য জায়গায় পড়ার ইচ্ছে থাকে সে সেখানেও সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে পরিবার প্রতি আপনারা পাচ্ছেন। আর পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে, আমরা চাই বাইরে ওদের আমরা আরেকটা করে স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা দেব, যাতে ওরা বিপদে পড়লে ওদের ট্রিটমেন্ট করতে যাতে কোনো অসুবিধে না হয়। কারণ আমি জানি আপনাদের মিদনাপুরের লোকেরা খুব ভালো সোনার কাজ করে, খুব ভালো হাতের কাজ করে, খুব ভালো তাঁতের কাজ করে, খুব ভালো শিল্পীর কাজ করে। আমি বলি আমাদের ধর্মের নাম কি? বেদ বেদান্ত কোরআন পুরাণ। বেদ বেদান্ত কোরআন পুরাণ, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জিন্দা বস্তা পড়ে যাও যত সব। সবাইকে নিয়ে চলতে হবে, একসাথে থাকবো, একসাথে খাবো, একসাথে পড়বো, একসাথে শান্তিতে চলবো। আর বাংলায় এনআরসি করতে দেব না, করতে দেব না, ইউনিফর্ম সিভিল কার্ড করতে দেব না, মায়ের অধিকার কাটতে দেব না, বাচ্চার অধিকার কাটতে দেব না, যুবর অধিকার কাটতে দেব না, চাকরির অধিকার কাটতে দেব না। মনে রাখবেন 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখেছি, শুধু বিজেপির জন্য আমি করতে পারছি না। বিজেপি সিপিএম আর কংগ্রেস কিছু হলেই চলে যাচ্ছে, আর কয়েকজন বসে আছে পেন থেকে যা লিখে দিচ্ছে তাই সেটাকে অর্ডার করে দিচ্ছে।